নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা পরিস্থিতি আগামীকাল থেকে আরও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঠান্ডা পরিস্থিতি আসছে এবং বেশ কিছুটা রাত থেকে এসে গেছে, এই অবস্থা কিন্তু বাংলার জেলায় জেলায় বেশি দিন থাকার সম্ভাবনা নেই। মূলত জানুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবারও 4 জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, সঙ্গে যার ফলে যে আপডেটটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিমের যে হাওয়াটা আসতে শুরু করেছে সেই হাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্যই মূলত ঠান্ডা পরিস্থিতি যেভাবে বাড়ছিল সেই বাড়ার সম্ভাবনা আর থাকবে না। তবে ঠান্ডা যে একেবারে কমে যাবে তা কিন্তু নয়। মোটামুটি ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে জেলায় জেলায় বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্ত বাংলার দিকে আসার কোনো সম্ভাবনা আপাতত থাকছে না, কারণ যা আপডেট রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে মূলত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু তথা ভারতবর্ষের দক্ষিণ দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রভাবটা পড়বে। হয়তোবা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এবার আপনাদের সমস্ত কিছু দেখাবো, তাপমাত্রা কীরকম নামবে, কতটা ঠান্ডা পড়তে পারে, বাংলার জেলায় জেলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমরা বৃষ্টি মোডে আসছি। বৃষ্টি মোড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। তবু আমরা প্রথমেই একবার দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি জানালেন, এই মুহূর্তে তারা কি আপডেট দিচ্ছেন। চলুন সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আজকে সন্ধ্যার আপডেটে কি জানালেন আবহাওয়া দপ্তর। তাতে রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে আপাতত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 4 বা 5 দিন প্রধানত শুকনো আবহাওয়া থাকবে। কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সঙ্গে পশ্চিম মেদিনীপুরে একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়বে আগামীকাল। বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে নেই। ঝাড়গ্রামের দিকে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস আগামী 5 দিন নেই। এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিনে নেই, এটা আমরা দেখতে পেলাম। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমানে সেই কুয়াশার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা নেই। অন্যদিকে আরও জেলা রয়েছে যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা না থাকলেও কোথাও মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। নদিয়া জেলার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আগামীকাল পর্যন্ত তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। ফলে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে 1 এবং 2 জানুয়ারি তারিখে। তারপর আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি একটা স্টেবল ভাবে আসবে, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি আর বাড়বে না। কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, এখানে ঘন থেকে 2-1 জায়গায় অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে বৃষ্টির কোনো কথা বলছেন না আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই। সঙ্গে কুচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন থেকে 2-1 জায়গায় অতি ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে, সেই নামার সম্ভাবনা 1 জানুয়ারি পর্যন্ত রয়েছে, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত ঠান্ডা বাড়বে। 3 তারিখ থেকে ঠান্ডা আর বাড়বে না, একই রকম থাকবে। কুয়াশার পূর্বাভাস রয়েছে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া কুচবিহার এবং আলিপুরদুয়ার। এই রকম সতর্কবার্তা কুয়াশার ক্ষেত্রে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টির মোড থেকে দেখার আগে আমরা দেখার চেষ্টা করব যে আগামীকাল কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাতে কলকাতার দিকের যে আপডেট আমরা পাচ্ছি 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে। মেদিনীপুরের দিকের যে আপডেট রয়েছে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। অন্যদিকে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে যে আপডেট রয়েছে এখানে 12 থেকে 13 ডিগ্রি বা কোথাও 14 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে। সুতরাং ঠান্ডা পরিস্থিতি 1 তারিখ থেকে যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানেও তাপমাত্রা
12, 13 এরকম থাকতে পারে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে। আর মালদহ জেলার দিকে 14 থেকে 15 থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 12 থেকে 14-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখব এই ঠান্ডা পরিস্থিতি কতদিন থাকতে পারে। আমরা 4 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব। 4 তারিখের দিকের যে আপডেট পাচ্ছি কলকাতার দিকে একই রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত ঠান্ডা ভাবটা এইরকমভাবে থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা একটু বাড়তে পারে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 15 হতে পারে, সঙ্গে বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা 15-র মধ্যে আসতে পারে। একটু তাপমাত্রা বাড়তে শুরু করবে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। পশ্চিম দিকের জেলাগুলোতেও একটু বাড়বে এবং এই ঠান্ডা পরিস্থিতি একেবারে কমে যাবে না। মূলত 7, 8, 9 তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুইটি পশ্চিমী ঝঞ্ঝার খবর পাওয়া যাচ্ছে। 4 তারিখে প্রভাব বিস্তার করবে একটি পশ্চিমী ঝঞ্ঝা, আবার 6, 7 তারিখ করে আসবে, যার ফলে যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনও আমরা পাইনি, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। আসামের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, বরপেটা, এছাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোর দিকে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উত্তর পশ্চিমের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, খুবই হালকা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, 2-1 জায়গায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে আসবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টি কোনো অংশে হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে 7 এবং 8 তারিখ, সঙ্গে অন্যান্য জায়গায় যেমন উত্তর পূর্ব ভারতে 7 থেকে 9 তারিখ পর্যন্ত চলতে পারে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম। অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান বা ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে, সেই রকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 7 জানুয়ারি তারিখের আশেপাশে। অবশ্যই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত এই দিকে যাবে, যার ফলে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে প্রভাব পড়বে, হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো প্রভাব পড়ার আপাতত সম্ভাবনা থাকছে না। আপডেটটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।